সবাইকে আবারও স্বাগতম টেকনিক ইজি এডুকেশনে। আজকের পর্বে আমরা সবাই একসাথে শিখব নতুন কোনো তথ্য এবং খুব মজার মজার প্রশ্নের সমাধান। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তো আমরা আজকের পর্বে ষষ্ঠ অধ্যায়ের নবম টাইপ পড়াবো। নবম টাইপে রয়েছে কি, টাইপ নাম্বার 9 রয়েছে প্রোগ্রামে শর্তের ব্যবহার। আমরা এমসিকিউ সলভ করাচ্ছিলাম নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে, ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান থেকে। তো আজকের টাইপটা হলো শর্তের ব্যবহার। প্রোগ্রামে শর্তের ব্যবহারটা আমরা কীভাবে করব। টাইপ 9-এ দেখো কি রয়েছে। টাইপ 9-এ রয়েছে প্রোগ্রামে শর্তের ব্যবহার। আমরা প্রোগ্রামিং করার সময় আমাদের অনেকগুলো শর্ত থাকে। আমরা যে কাজগুলো করব, প্রোগ্রামিংগুলো করব, এই জন্য আমাদের অনেকগুলো শর্ত থাকে। এই শর্তের মাধ্যমে আমরা প্রোগ্রামিংয়ের কাজগুলো সম্পন্ন করে থাকি এবং আমরা যদি আমাদের শর্তগুলো আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, সে অনুযায়ী বিভিন্ন যে শর্ত অনুযায়ী কাজ করে প্রোগ্রামে, যেমন ইফ রয়েছে, এলিফ রয়েছে, এলস রয়েছে, ম্যাচ রয়েছে। তো এরা কি করে, এরা ওই শর্তগুলোকে ওদের শর্ত অনুযায়ী কাজ করে এক্সিকিউট করে তারা, এবং সেই অনুযায়ী তারা ফিডব্যাক দেয়। আচ্ছা, আউটপুট দিবে তারা। আচ্ছা, এখন প্রোগ্রামের শর্তের ব্যবহার। প্রোগ্রামের শর্তের ব্যবহারে আমি আগে ইফ সম্পর্কে একটু বলি। ইফ কি করে, ইফ দেখো, ইফ স্টেটমেন্ট যদি আমি কোনো কিছু ডেটা দিই, তাহলে অবশ্যই ইফ কন্ডিশনের পর একটা কোলন থাকে। ইফ কন্ডিশনের পর একটা কোলন থাকে। এই কোলনের পর আমরা যে ডেটাটা দেব ইফ স্টেটমেন্টে, সেই ডেটাটা আমাদেরকে কি করবে, যদি সত্য হয়, ট্রু হয়। হ্যাঁ, ইফের শর্ত হলো কি, প্রোগ্রামে ইফের শর্ত হলো যদি আমার ডেটাটা যদি ট্রু হয়, তাহলে সেক্ষেত্রে কি করবে, সে এক্সিকিউট করতে পারবে এবং সেক্ষেত্রে আমরা কি পাবো, একটা এই কোলনের নিচে, ইফ স্টেটমেন্টের নিচে আমরা একটা রেজাল্ট পাবো, আমরা সেই আউটপুটটা পাবো। অবশ্যই সত্য হতে হবে। সত্য হলেও সে কাজ করবে, এক্সিকিউট করবে। আর না হলে সে কী করবে, সে মিথ্যা না হলে সে ওই প্রোগ্রামের কাজগুলোকে সে কী করবে, তার ইফ বডির বাহিরে চলে যাবে, সে পরবর্তী কাজে চলে যাবে। এটা হলো ইফের শর্ত। সত্য হলে করবে, ট্রু হলে করবে। আচ্ছা, আমরা প্রশ্নে চলে যাই। এখন দেখি প্রশ্ন পাচ্ছি আমরা, পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো কার্য সম্পাদনের জন্য কোনটি ব্যবহৃত হয়। আচ্ছা, পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো কার্য সম্পাদনের জন্য কোনটি ব্যবহৃত হয়। শর্ত সাপেক্ষে কার্য সম্পাদনের জন্য ব্যবহৃত হয় হলো ইফ। হ্যাঁ, শর্ত সাপেক্ষে কার্য সম্পাদনের জন্য ইফ ব্যবহৃত হয়। শর্ত সাপেক্ষে, তার শর্ত হলো কি, আমার ট্রু হতে হবে। ট্রু না হলে আমি কাজ করব না। আচ্ছা, তার আগে বলি এলস কি করে। এলসের কাজ হলো, এখানে রয়েছে কি, ফর রয়েছে, ফর রয়েছে, ম্যাচ রয়েছে, এরপর কি রয়েছে, হোয়াইল রয়েছে। আচ্ছা, ইফ ইফ কি কাজ করে, হ্যাঁ, ইফের কাজ হলো সে সত্যটাকে নিয়ে কাজ করবে, মিথ্যাটাকে নিয়ে কাজ করবে। তাহলে মিথ্যাটাকে নিয়ে কাজ করবে হলো এলস কাজ করবে মিথ্যাটাকে নিয়ে। যখন মিথ্যা হবে তখন সে কী করবে, ফলসটাকে নিয়ে সে কাজ করবে। হ্যাঁ, ফলসটা চলে যাবে এলস বডিতে। হ্যাঁ, আর ইফ বডিতে থাকবে হলো ট্রু ডাটাটা থাকবে, সত্য ডাটাটাকে নিয়ে সে ইফ কাজ করবে। হ্যাঁ, আর বাকি মিথ্যা ডকুমেন্ট ডাটাগুলো চলে যাবে ইফ বডির বাহিরে চলে গেলে সে কাজটা করবে অন্যথায়। এই যে এলস ব্যবহৃত হয় অন্যথায় অর্থে, ইফ ব্যবহৃত হয় যদি অর্থে। অন্যথায়, যদি ইফ যে কাজটা করবে না সে কাজটা করবে কি, এলস করবে। হ্যাঁ, ইফ যে কাজটি করবে না সে কাজটি করবে এলস। আর এলিফ কি করবে, এলিফ কাজ করে তোমার, এলিফ হলো আমাদের কাজ করবে একেবারে মাল্টিপল কাজ করবে, সবগুলো কাজ করবে। সে কোনো কাজকে বাদ দিবে না। হ্যাঁ, সব কাজ করবে। আর আরেকটা শর্ত রয়েছে, সেটা হলো ইফ এলস শর্ত। ইফ এলস শর্ত, এটা এলসেরই, যে ইফ, এই যে আমি যেটা ভেঙে বুঝালাম, ইফ এবং এলস। ইফ তো ট্রু নিয়ে কাজ করবে, তাহলে এলস কি করবে, অন্যথায়, যদি যে কাজটা ইফ করবে না, হ্যাঁ, মিথ্যাটাকে নিয়ে কাজ করবে, ফলস স্টেটমেন্ট নিয়ে কাজ করবে এলস। হ্যাঁ, এটাকে বলা হয় টু ওয়ে ডিসিশন। হ্যাঁ, টু ওয়ে ডিসিশন। সত্য হলে ইফ কাজ করবে, মিথ্যা হলে এলস কাজ করবে। হ্যাঁ, আর সবগুলো কাজ করতে পারবে সে কি, এলিফ কাজ করতে পারবে সবগুলো কাজ। এটাকে বলা হয় নেস্টেড শর্ত বলা হয়। সেটাকে সে বহুমুখী কাজ করতে পারে, একাধিক শর্ত নিয়ে সে কাজ করতে পারে। আচ্ছা, আমরা প্রশ্ন পেয়েছিলাম কি, শর্ত সাপেক্ষে কাজ করবে। শর্ত সাপেক্ষে ইফ একটাই শর্তে কাজ করতে পারবে, যদি আমার প্রোগ্রামের ডেটা যদি আমার
সত্য হয় তাহলে সে কাজ করবে। শর্ত সাপেক্ষে কোনো কার্য সম্পাদনের জন্য কোনটি ব্যবহৃত? ইফ। আচ্ছা, আমরা ১ নাম্বার প্রশ্নের উত্তর পেরে গেলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে আমরা দেখব। পরবর্তী প্রশ্নে রয়েছে আমাদের প্রোগ্রামে কি অর্থে ইফ স্টেটমেন্টের ব্যবহার তুলনা করা হয়? কি অর্থে ব্যবহৃত? আমি একটু আগে বলেছি যদি অর্থে। ইফ ব্যবহৃত হয় যদি অর্থে, আর এলস ব্যবহৃত হয় অন্যথায় অর্থে। আচ্ছা, তাহলে আমার উত্তর হবে যদি অর্থে। ইফ স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত কি হতে পারে? ইফ স্টেটমেন্টের ব্যবহৃত শর্ত কি হতে পারে? কি হতে পারে? লজিক্যাল এক্সপ্রেশনও হতে পারে, আবার রিলেশনাল এক্সপ্রেশনও হতে পারে, দুটাই হতে পারে। তাহলে ক ও খ উভয় উত্তর। হ্যাঁ, উত্তর হবে কি ক এবং খ। উত্তর হবে কি? উত্তর হবে ক ও খ। তাহলে আমার উত্তর রয়েছে ৩ নম্বর অপশনে। ইফ স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত কোথায় লেখা হয়? ইফ স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত লেখা হয় ইফ স্টেটমেন্টের পর একটা কোলন থাকে। হ্যাঁ, ইফ পরবর্তী একটা ইয়া থাকবে, আমার কন্ডিশন থাকবে এখানে আমার ডাটাটা লিখতে হবে। হ্যাঁ, আমার এখানে ব্যবহৃত শর্ত লিখতে হবে। শর্ত লেখার পর এরপর কোলন থাকবে। কোলনের পরে এটা হলো ইফ এক্সিকিউট করে যে কাজটা করবে সেই কাজটা এখানে দেখাবে। সে কাজটা এখানে কি করবে? শো করবে। আচ্ছা, তাহলে ইফ পরবর্তী সেই শর্তটা থাকবে। শর্ত কোথায় লেখা থাকে? ইফ পরবর্তী, এরপর থাকবে কোলন। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। একাধিক শর্ত পরীক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয়? আমরা যে একটু আগে আলোচনা করেছিলাম, একাধিক শর্ত পরীক্ষার জন্য ব্যবহৃত হয় এলিফ। একাধিক শর্ত, নেস্টেড একাধিক শব্দ, এবং সে মাল্টিপল কাজ করতে পারে, যেটা বললাম একাধিক শর্ত। আচ্ছা, বহুমুখী কাজ করতে পারে। একাধিক শর্ত পরীক্ষার জন্য কোনটি ব্যবহৃত হয়? এলিফ হবে। আর ইফ করে শুধু একটি শর্তে কাজ করে, সেটা হলো সে সত্য হলে কাজ করবে, আর অন্যথায় মিথ্যা হলে কাজ করবে এলস। তাহলে এলিফ কাজ করবে একাধিক শর্ত নিয়ে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি রয়েছে? পরবর্তী প্রশ্ন কোথায়? আচ্ছা, এই যে পরবর্তী প্রশ্ন আমরা এটা পড়েছি। ইফ একাধিক শর্ত পরীক্ষার জন্য এলিফ পড়েছি। আমরা এখন যাব ইফ স্টেটমেন্টের পর কি থাকে? ইফ স্টেটমেন্টের পর কোলন থাকে, যেটা একটু আলোচনা করেছি। ইফ এর মধ্যে দেওয়া শর্তের মান যদি সত্য হয় তবে কি হবে? ইফ এর মধ্যে দেওয়া মান যদি সত্য হয় তাহলে কাজ করবে, পরবর্তী লাইনে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে। আচ্ছা, প্রোগ্রাম থেমে যাবে না, পরবর্তী লাইনে কাজগুলো এড়িয়ে যাবে না, প্রোগ্রাম আবার প্রথম থেকে শুরু হবে। প্রশ্ন বলেছে ইফ এর মধ্যে দেওয়া শর্তের মান যদি সত্য হয়। ইফের শর্ত হলো প্রোগ্রামের শর্তের ব্যবহারে ইফের একটাই কন্ডিশন, যে আমার স্টেটমেন্ট সত্য হতে হবে, সত্য হলে সে কাজ করবে, আর মিথ্যা হলে কি ওইটাকে ইফ বডির বাহিরে নিয়ে যাবে, ইফ বডির বাহিরে চলে যাবে, এবং ইফ বডির মধ্যে থাকবে কি তার পরবর্তী কাজগুলো সে করবে। হ্যাঁ, আচ্ছা, মিথ্যা কাজগুলো চলে যাবে ইফ বডির বাহিরে, সে কাজ করবে এলস করবে। আচ্ছা, এখন ইফ এর মধ্যে দেওয়া শর্তের মান যদি সত্য হয়, সত্য হলে সে কাজটা এক্সিকিউট করে দেবে এবং পরবর্তী কাজের জন্য সে কাজ নিয়ে নেবে ইফ বডি থেকে। আচ্ছা, পরবর্তী লাইনে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে। তাহলে উত্তর হবে খ। উত্তর খ হয়ে গেল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে কখন ইফ এর বডিতে প্রোগ্রামের নিয়ন্ত্রণ যাবে না? ইফ এর বডিতে প্রোগ্রামের নিয়ন্ত্রণ যাবে না কখন? নিয়ন্ত্রণ যাবে না কখন, যে বললাম সত্য না হলে নিয়ন্ত্রণ যাবে না, তাহলে কি মিথ্যা হলে যাবে। সত্য না হলে কি ইফ এর বডিতে প্রোগ্রামের নিয়ন্ত্রণ যাবে না। তাহলে আমার অবশ্যই কি, যদি মিথ্যা হয়, ইফ এর শর্ত যদি মিথ্যা হয় তাহলে কি প্রোগ্রামের নিয়ন্ত্রণ যাবে না। আমার ইফ বডিতে থাকবে শুধু হলো ট্রু স্টেটমেন্ট থাকবে। ওকে, ট্রু স্টেটমেন্ট থাকবে, আর ফলসগুলো কই যাবে? ইফ বডির বাইরে চলে যাবে, আউট অফ ইফ বডি। ওকে, আচ্ছা, তাহলে কখন ইফ এর বডিতে প্রোগ্রামের নিয়ন্ত্রণ যাবে না? ইফ এর বডিতে প্রোগ্রামের নিয়ন্ত্রণ যাবে না ইফ এর শর্ত মিথ্যা হলে। আচ্ছা, তাহলে আমার ক নাম্বার উত্তর আমি পেয়ে গেলাম। মিথ্যা হলে নিয়ন্ত্রণে যাবে না, প্রোগ্রামের নিয়ন্ত্রণ যাবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি শর্তের মান যদি মিথ্যা হয়। শর্তের মান যদি মিথ্যা হয় বডিতে বর্ণিত কাজ সম্পাদিত হবে না। শর্তের মান মিথ্যা হলে বডিতে বর্ণিত কাজ সম্পাদিত হবে না। আচ্ছা, মিথ্যা হলে তো সম্পাদিত হবে না, এটা স্বাভাবিক। পরবর্তী স্টেটমেন্ট সমূহ সম্পাদিত হবে। হ্যাঁ, মিথ্যা হলে ইফ বডিতে যে মিথ্যা ফলস যে স্টেটমেন্টটা আছে সেটা কি ইফ বডির বাহিরে চলে যাবে। হ্যাঁ, বাহিরে চলে যাবে, এবং বাহিরে চলে গেলে শর্ত কি করবে? ইফ শর্ত কি করবে? পরবর্তী স্টেটমেন্ট সমূহ সম্পাদিত করবে। আচ্ছা, পূর্ববর্তী স্টেটমেন্ট সমূহ সম্পাদিত করবে না, পূর্ববর্তী স্টেটমেন্ট সমূহ সম্পাদিত করবে না, পূর্ববর্তী স্টেটমেন্ট তো থাকবে না, ধাপে ধাপে স্টেটমেন্টে সে শর্ত অনুযায়ী কাজ করে যাবে। আচ্ছা, ইফ তাহলে টু নিয়ে কাজ করে, টু স্টেটমেন্টে এসে কাজ করবে, সেটা এক্সিকিউট করে সেটা কি করবে? সেটা আউটপুট দিবে। আচ্ছা, এখন দেখো যদি ফলস হয় সেক্ষেত্রে কি হবে? সেটা ইফ বডির বাহিরে চলে যাবে। আচ্ছা, বডিতে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে না।
শর্তের মান যদি মিথ্যা হয়, শর্তের মান যদি মিথ্যা হয়, বডিতে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে না, ইফ বডির বাইরে চলে যাবে। আচ্ছা, যেই 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 আমার স্টেটমেন্টটা রয়েছে সেটা বাইরে চলে যাবে এবং পরবর্তী স্টেটমেন্ট সমূহ সম্পাদিত হবে। পরবর্তী স্টেটমেন্ট যেগুলো সত্য আছে সেগুলো নিয়ে সম্পাদিত হবে। মিথ্যা হলে সেটাকে আস্তে আস্তে ইফ বডির বাইরে আস্তে আস্তে কিক মেরে বের করে দিবে। আচ্ছা, তাহলে আমার 1 এবং 2 3 নাম্বার নিচ্ছে না, এই কারণে 3 নাম্বার বলছে পূর্ববর্তী স্টেটমেন্ট সমূহ সম্পাদিত হবে। পূর্ববর্তীতে সে যাবে না, সে একটা কমান্ডে কাজ করে, সে একটা কমান্ডে কাজ করে, সে পূর্বে যাবে না, সে কি একটার পর একটা ধাপে ধাপে কাজ করবে। তাহলে আমার উত্তর হবে 1 এবং 2। তাহলে উত্তর হয়ে গেল ক। আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। পরবর্তী প্রশ্ন কোথায় রয়েছে? এই যে পাইথন প্রোগ্রামে কি অর্থে এলস স্টেটমেন্ট ব্যবহৃত হয়? এলস বলেছি আমি, এলস হলো অন্যথায় অর্থে ব্যবহৃত হয়, আর ইফ যদি অর্থে। আচ্ছা, এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তোমরা এই শর্তের ব্যবহার থেকে প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, তোমরা এই শর্তের ব্যবহারগুলো ভালো করে পড়ে ফেলবে অবশ্যই। এই প্রশ্ন যে আমাদের যে প্যাটার্ন রয়েছে প্রশ্নের, এইখান থেকে যদি তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের স্কুল পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা কমন আসবে, অবশ্যই আসবে, মিস নাই। আচ্ছা, এরপর দেখো, আমরা এরপর দেখতে পাচ্ছি একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে কি রয়েছে? আমরা যে এতক্ষণ পড়েছি ইফ এলস এগুলো পড়েছি, এটা আসলে আমরা চিত্রের মাধ্যমে দেখা দিচ্ছি যে ফরম্যাটটা কেমন থাকে প্রোগ্রামে। ইফ এলস বডির ফরম্যাটটা কেমন থাকে সেটা আমি দেখা দিচ্ছি। আচ্ছা, এখন দেখো নিচের উদ্দীপকের আলোকে 191। আচ্ছা, এই প্রশ্নের উত্তরে দিতে বলেছে। আমরা নিচের উদ্দীপকটি আমরা আগে দেখি। এখানে ইফ কন্ডিশন রয়েছে। ইফ কন্ডিশনে যে আমি বলেছিলাম কোলন থাকে, হ্যাঁ কোলন থাকবে, এবং স্টেটমেন্টটা কি হবে? স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে এক্সিকিউট করবে, সেই আমি আউটপুট হিসেবে স্টেটমেন্টটা দেখতে পাবো। আচ্ছা, এলস থাকবে, এলস অন্যথায় যদি এটা কি ট্রু নিয়ে কাজ করে, তাই না? আমরা বলেছিলাম এটা ট্রু নিয়ে কাজ করে। আমি প্রশ্ন যাওয়ার আগে তোমাদের এখানে একটু লিখে দিচ্ছি, ইফ ট্রু নিয়ে কাজ করে। এখানে যেটা দেখাচ্ছে ইফের স্টেটমেন্টটা কি হবে যদি ট্রু হয়। তো ট্রু, এটা কি ট্রু, ট্রু, সত্য হলে। আচ্ছা, এটা হলো এলস বলেছিলাম কি ইফ যদি অর্থে ব্যবহৃত হয়, আর এলস অন্যথায় অর্থে যে কাজগুলো ইফ বডির বাহিরে চলে যাবে। এই যে এখানে ইফ এবং এলস পাশাপাশি দেখানো হয়েছে, এই যে এটা ফরম্যাট, এই ফরম্যাটে থাকবে প্রোগ্রামে। আচ্ছা, যদি অন্যথায় অর্থে ব্যবহৃত হয়, যদি ইফ যে কাজটা করবে না, মানে ইফ তো মিথ্যা করবে না, ফলস স্টেটমেন্টটা কোথায় চলে যাবে? ফলস ডেটাটা চলে যাবে ইফ বডির বাহিরে, তখন কাজটা করবে হলো এলস কাজটা করবে তখন এটা কি ফলস হলে। আচ্ছা, ফলস হলে কাজটা করবে, হ্যাঁ ফলস হলে কাজটা করবে, FALSE, ফলস। আচ্ছা, ফলস হলে তাহলে এটা ট্রু, এটা ফলস। আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেটমেন্ট জাস্ট বিলো ইফ এলস, টু ওয়ে ডিসিশন মানে কি? এটা হয় সত্য করবে আবার মিথ্যাও করবে। সত্যর কাজটা করবে ইফ, আর মিথ্যার কাজটা করবে এলস। কেমন? আচ্ছা, ট্রু ফলস, ওকে, দুটাই আমার রয়েছে এখানে। এখন দেখবো আমি উদ্দীপকে যথাক্রমে, এই যে আমার এখানে দেখছো আমি যেটা লিখে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যেটা আমি লিখে দিয়েছি কোশ্চেন মার্কের এখানে, ট্রু এটা ফলস। দেখো এবার পেরে যাবো তোমরা। এখানে বলা হয়েছে কি দেখি, এখানে বলা হয়েছে এই যে কোশ্চেন মার্ক 1-এ, হ্যাঁ 1 নম্বরে যে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে শকে, দ্বিতীয় কোশ্চেন মার্ক দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে ইফ ও এলস তো এখানে বলে দেওয়া হয়েছে। কন্ডিশন ও স্টেটমেন্ট নো, বডি অফ ইফ ও বডি অফ এলস। আচ্ছা, বডি অফ ইফ ও বডি অফ এলস বোঝানো হয়েছে এখানে। এটা দ্বারা বডি অফ ইফ এবং বডি অফ এলস, এখানে বডি অফ ইফ এবং বডি অফ এলসের কথা বলা হয়েছে এই কোশ্চেন মার্ক দুটা দ্বারা। এটা হলো ইফের ক্ষেত্রে, এটা হলো এলসের ক্ষেত্রে। ইফের ক্ষেত্রে কী হবে? ট্রু হবে, আর এলসের ক্ষেত্রে কী হবে? ফলস হবে। আচ্ছা, তাহলে এটা কি বডি অফ ইফ ও বডি অফ এলস। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্রশ্নটা। আমরা পরবর্তী প্রশ্নে দেখি, পরবর্তী প্রশ্নে কি রয়েছে। পরবর্তী প্রশ্নে রয়েছে ইফ এলস কন্ট্রোলে ব্যবহৃত শর্ত এক বা একাধিক। আচ্ছা, ইফ এলস কন্ট্রোলে ব্যবহৃত শর্ত এক বা একাধিক, হ্যাঁ অবশ্যই একাধিক, কারণ সত্য মিথ্যা দুটো নিয়ে কাজ করে, টু ওয়ে ডিসিশন নিয়ে কাজ করে এরা কি লজিক্যাল এক্সপ্রেশন হয়, এরা কি হয়? লজিক্যাল এক্সপ্রেশন হয়, এবং রিলেশনাল এক্সপ্রেশন হয়, দুটাই হয়, নর্মাল এক্সপ্রেশন হয় না। এরা লজিক্যাল অপারেশন নিয়ে কাজ করে, লজিক্যাল এক্সপ্রেশন নিয়ে কাজ করে, রিলেশনাল এক্সপ্রেশন নিয়ে কাজ করে। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা উত্তর হবে 1 এবং 2। এটা উত্তর রয়েছে 1 ক নাম্বারে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, ইফ এলস স্টেটমেন্টে ইফ এর শর্ত যদি মিথ্যা হয় তবে কি হবে? মিথ্যা হলে কি হবে? প্রোগ্রামটি থেমে যাবে। আচ্ছা, এরপর কি রয়েছে, ইফ এর বডিতে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে। প্রোগ্রামটি যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কি হবে?
প্রোগ্রামটি থেমে যাবে, ইফের বডিতে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে, এলসের বডিতে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে। এই যে আমি বারবার বলেছি তোমাদেরকে যে ইফ কাজ করবে যদি অর্থে, যদি সেটা যদি সত্য হয়, ট্রু হয়, আর এলস কাজ করবে অন্যথায় মিথ্যা অর্থে, মিথ্যা যে কাজটা করবে সেটা, তাহলে মিথ্যা কাজটা এলসের বডিতে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে। ওকে, এলসের বডিতে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে। এই মিথ্যা যেহেতু আমার প্রশ্ন বলা হয়েছে, তাহলে মিথ্যা নিয়ে থাক, তাহলে গ নাম্বার উত্তর। কত নাম্বার? এই গ নাম্বার। এখন আমি চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি রয়েছে দেখি। পরের প্রশ্নে ইফ এলস এর ব্যবহৃত শর্তের মান সত্য হলে কি হবে? সত্য হলে তো এই প্রশ্নগুলো আমরা বিভিন্ন ভেরিয়েশন নিয়ে করেছি, বিভিন্ন প্যাটার্নে করেছি। একই প্রশ্ন দেখো, একই রকম তোমাদের পরীক্ষার হলে, যেহেতু এই অধ্যায়টা তোমাদের নতুন, পরীক্ষার হলে যেন কনফিউজ না হয়, বারবার তোমাদের প্র্যাকটিস করার জন্য এগুলো আমি দিয়েছি। এইভাবে প্রশ্নগুলো আমাদের দেওয়া হয়েছে ইজি আইসিডি বইয়ে। তো দেখো, ইফ এলস ব্যবহৃত শর্তের মান সত্য হলে কী হবে? মিথ্যা হলে আমরা জেনেছি, সত্য হলে কী হবে? সত্য হলে কী হবে? ইফ বডিতে চলে যাবে। আচ্ছা, বডি অফ ইফ এ বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে, বডি অফ এলস এ বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে না। মিথ্যা হলে বডি অফ এলসে চলে যাবে, ইফ ও এলস এ বর্ণিত উভয় কাজ সম্পাদিত হবে। এবার বলছে কোনো কাজ সম্পাদিত হবে না। এখানে যদি সত্য হয়, সত্য হলে কি হবে? বডি অফ ইফে বর্ণিত কাজগুলো কি হবে? সম্পাদিত হবে। কেমন? আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি ইফ এলস এ ব্যবহৃত শর্ত মিথ্যা হলে কি হবে? মিথ্যা হলে আমরা দেখতে পাচ্ছি মিথ্যা হলে কি হবে? মিথ্যা হলে আমরা জানি যে এলসে চলে যাবে, এলসে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে, বডি অফ এলসে চলে যাবে কাজগুলো। আচ্ছা, এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে কি রয়েছে? এটা একটা ফ্লো চার্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এটা দেখো, চিত্রটাতে কি রয়েছে? নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে টেক্সট এক্সপ্রেশন। আচ্ছা, এখানে রয়েছে টেক্সট এক্সপ্রেশন। এবার আমরা দেখতে পাচ্ছি ফলস রয়েছে। হ্যাঁ, এই যে ফলস হলে এখানে কি হবে, আর ট্রু হলে কি হবে? আচ্ছা, স্টেটমেন্ট এখানে দেখো, আমার এখানে ফলস হলে অবশ্যই কি বডি অফ এলসে চলে যাবে। প্রশ্ন মানে কিভাবে আসতে পারে, এরকম নমুনা তোমাদের দেখা দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন কত রূপে আসতে পারে, তোমাদেরকে পরীক্ষায় কনফিউজ ফালানোর জন্য এভাবে প্রশ্ন আসতে পারে। তো এই জন্য এগুলো যদি প্র্যাকটিস করো, পরীক্ষার হলে তোমরা ঠান্ডা মাথায় উত্তর করতে পারবা। আচ্ছা, এরপর দেখো, এই যে এখানে বলছে ফলস, এটা হলো ইফ স্টেটমেন্ট। আচ্ছা, প্রথম ইয়াতে কি হবে? প্রথমে যে ট্রু থাকলে কি হবে? আমরা জানি ট্রু থাকলে কি হয়। যদি ট্রু হয়, আমার ট্রু হলে কি হবে? ইফ স্টেটমেন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, ইফ হবে, ইফ কন্ডিশন হবে। আর ফলস হলে কি হবে? এলস হবে। ওকে, আচ্ছা, এখন দেখো চিত্রে যথাক্রমে 1 এবং 2 স্থানে কি বসবে দেখো তো। কি? বডি অফ ইফ, বডি অফ এলস। আচ্ছা, বডি অফ এলস একে কোথায়? এক হলো যে একে ট্রু আছে, তাহলে একে হবে কি? ইফ। আচ্ছা, বডি অফ ইফ একে হবে বডি অফ ইফ, আর 2 হবে বডি অফ এলস। হ্যাঁ, আচ্ছা, এইটা হবে আমার উত্তর। 1 নম্বর উত্তর হবে যে আমার প্রথমটাতে হবে কি? প্রথমটা ট্রু আছে, যেহেতু সত্য নিয়ে কাজ করে, শর্ত নিয়ে কাজ করে, ইফ শর্ত সাপেক্ষে নিয়ে কাজ করে, তো ইফ হবে ট্রু। হ্যাঁ, তাহলে প্রথমটা আমি পেয়ে গেছি বডি অফ ইফ, প্রথমটা বডি অফ ইফ, পরেরটা বডি অফ এলস। আচ্ছা, আমার উত্তর হয়ে গেল ক নাম্বার। পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা। শর্তের ব্যবহার। শর্তের ব্যবহার আসলে আমরা অনেকগুলো শর্তের নাম জানলাম। এই শর্ত এইভাবে পরীক্ষায় প্রশ্ন এইভাবে শর্তের ব্যবহার থেকে প্রশ্ন আসবে। তো তোমাদের প্রশ্নের প্যাটার্ন বোঝানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ফ্লো চার্ট দিয়ে, উদ্দীপক দিয়ে কতভাবে প্রশ্ন করেছি। তোমাদের বোর্ড কিভাবে প্রশ্ন করবে, যেভাবে প্রশ্ন করুক তোমরা উত্তর করতে পারবেই, একেবারে এমসিকিউতে সর্বোচ্চ নাম্বার পেয়ে যাবা। হ্যাঁ, এবার দেখো, প্রোগ্রামে শর্ত ব্যবহার করতে যে স্টেটমেন্টটি ব্যবহৃত হয়, প্রোগ্রামে শর্ত ব্যবহার করতে সবগুলো স্টেটমেন্টই ব্যবহৃত হয়। শর্ত ব্যবহার করতে ইফ ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা এর আগে আলোচনা করেছি শর্ত ব্যবহার করতে ইফ ব্যবহৃত হয় যদি স্টেটমেন্টে ট্রু হয়। আচ্ছা, এরপর হবে এলিফ ব্যবহৃত হয়। কি? এলিফ কি কাজ করে? এলিফ কাজ করে হলো একেবারে নেস্টেড, মানে মাল্টিপল কাজ করে, একেবারে একাধিক কাজ করে। এলস কাজ করে কি? এলস কাজ করে যদি মিথ্যা হয় স্টেটমেন্টটা, তাহলে মিথ্যা এলস কাজ করবে। আচ্ছা,
এখন আমাদের তাহলে শর্ত ব্যবহার করতে আমরা সবগুলোই কাজ করি, সবগুলো নিয়ে কাজ করতে পারি প্রোগ্রামে। তাহলে আমার উত্তর হবে 1 2 3, অপশন রয়েছে 4 নম্বরে। আচ্ছা, উত্তর পেরে গেলাম। এরপর একাধিক শর্ত যাচাই করার জন্য পাইথন প্রোগ্রামে অন্যথায় যদি অর্থে কোনটি ব্যবহৃত হয়? আচ্ছা, অন্যথায়, অন্যথায় যদি অর্থে ব্যবহৃত হয় কোনটি? এলস ব্যবহৃত হয়। সরি, একাধিক শর্ত বলছে, আমাদের একটা প্রশ্ন বুঝতে হবে। হ্যাঁ, অন্যথায় আছে বললেই আমি কি এলস দিয়ে দিব? আগে খেয়াল করতে হবে প্রশ্নে। এখানে বলেছে একাধিক শর্ত যাচাই করার জন্য, একাধিক শর্ত, আমি বারবার বলেছি একাধিক শর্ত নিয়ে কাজ করে এলিফ, একাধিক শর্ত নিয়ে কাজ করে কি এলিফ। আর ইফ এলস কাজ করে কি টু ওয়ে ডিসিশন, সত্য মিথ্যা, সত্য হলে তুই করবি, মিথ্যা হলে আমি করবো, দুজন ভাগাভাগি করে কাজ করে। আর এলিফ কাজ করে কি, এলিফ কাজ করে একাধিক শর্ত নিয়ে, আমি সত্য হোক মিথ্যা হোক সব নিয়ে আমি কাজ করব। এটা হচ্ছে এলিফের কাজ, সে মাল্টিপল কাজ করে, নেস্টেড কাজ করে। ওকে, আচ্ছা এবার দেখবো একাধিক শর্ত যাচাই করার জন্য পাইথন প্রোগ্রামে অন্যথায় যদি অর্থে কোনটি ব্যবহৃত হয়? এলিফ 4 নম্বরে রয়েছে। ওকে, 4 নম্বরে লাগিয়ে দিবা। প্রশ্নটা এর জন্য ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? ভুল কিন্তু এখন হয়ে গেছিল। আচ্ছা এবার দেখো পরবর্তী প্রশ্নে, এমসিকিউ তো তাড়াহুড়া করা যাবে না, আগে প্রশ্নটা ভালো করে পড়বা, অপশনগুলো দেখবা, প্রয়োজনে ওটি করবা। ওটি মানে অপারেশন না, অপারেশন থিয়েটার না, ওটি মানে অপশন টেস্ট। অপশন টেস্ট করে দেখবা যে কোনটা সঠিক উত্তর লুকায় আছে, লুকায় আছে 4টার মধ্যেই, তোমাকে একটু বুঝে বুঝে করতে হবে। আচ্ছা এরপর দেখো, আমরা এটা তো পড়ে ফেলছি না, যে এটা একাধিক শর্ত যাচাইয়ের জন্য ইফ এলস এর মাঝখানে কোনটি থাকে? একাধিক একাধিক শর্ত যাচাইয়ের জন্য একাধিক শর্ত যাচাইয়ের জন্য ইফ এলস এর মাঝখানে আমরা বারবার বলে আসছি যে একাধিক শর্ত থাকলে আমরা এলিফ দেব। একাধিক শর্ত যাচাইয়ের জন্য ইফ এলস এর মাঝখানে এলিফ ব্যবহৃত হয়। প্রোগ্রামে ইফ একাধিক ইফ স্টেটমেন্ট ব্যবহারের বিকল্প হিসেবে কোনটি জনপ্রিয়? প্রোগ্রামে একাধিক ইফ স্টেটমেন্ট ব্যবহারের বিকল্প হিসেবে কোনটি জনপ্রিয়? একাধিক ইফ স্টেটমেন্ট ব্যবহারের বিকল্প হিসেবে, আচ্ছা ওটা এলিফ, এটাও এলিফ, ঠিক আছে? একাধিক ইফ স্টেটমেন্ট ব্যবহারের বিকল্প হিসেবে এলিফ ব্যবহৃত হয়। একাধিক ইফ, আমি এই ঝামেলা কমানোর জন্য আমি একাধিক ইফ ব্যবহার করবো, একাধিক এলস ব্যবহার করবো, এত ঝামেলা কেন যাবো? প্রোগ্রামে আমি যত শর্ট করতে পারি, যত সহজ করতে পারি, যত সংক্ষিপ্ত করতে পারি, এই সুবিধাগুলো আমি পাচ্ছি, কেন আমি সময় নষ্ট করবো? সময় বাঁচান, হ্যাঁ সময় বাঁচান, টাকা কামান। আচ্ছা দেখেন, এখন দেখেন প্রোগ্রামে একাধিক ইফ স্টেটমেন্ট ব্যবহারের বিকল্প হিসেবে কোনটি ব্যবহৃত হয়? এলিফ ব্যবহৃত হয়। আচ্ছা এখন আমরা যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি রয়েছে? পাইথন প্রোগ্রামে এলিফ স্টেটমেন্ট এর অনুরূপ কাজ করে কোনটি? এলিফ স্টেটমেন্টের অনুরূপ কাজ করে একটা বিষয়, সেটা আমি তোমাদেরকে এর আগে বলি নাই, তোমাদেরকে এখন বলতেছি, জেনে রাখো। এলিফ এলিফ স্টেটমেন্টের অনুরূপ কাজ করে হলো ম্যাচ নামে একটা রয়েছে, শর্ত রয়েছে ম্যাচ। এই ম্যাচের কাজ হলো প্যাটার্ন ওয়াইজ কাজ করে, ম্যাচ হলো প্যাটার্ন ওয়াইজ কাজ করবে। এই ম্যাচের কাজ বোঝার জন্য তোমাদেরকে জানতে হবে যে আমরা জেনেছি কি, আমরা ইতিপূর্বে জেনেছি ইফ, জেনেছি এলস, জেনেছি এলস জেনেছি, এরপর জেনেছি কি, এরপর জেনেছি আমরা এলিফ জেনেছি। এই যে কাজগুলো আমরা করি, ইফ কি করে সত্য নিয়ে কাজ করে, মিথ্যা নিয়ে কাজ করে কি এলস, এবং এলিফ সবগুলো কাজ করে। এই সবগুলো কাজ করতে আমাদের যে একটা সময় নষ্ট হয়, এই দুইটা কন্ডিশন বাদ দিয়ে আমি এটা কাজ করলে কি আমার সময়টা একটু বাঁচে। কিন্তু আরও সময় কমানোর জন্য, আরও ঝামেলা কমানোর জন্য, সময়টাকে সংক্ষিপ্ত করার জন্য কোডিং করবো, প্রোগ্রামিং করবো, খালি টাকা কামাবো, মনে হয় যে প্রতিটা মিনিট আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, খালি ডলার আসবে। তো এখন আমি খামাকে এত জটিলে যাবো কেন? আমি আস্তে আস্তে কাজ শিখে শিখে আমি একটু প্যাটার্নে চলে গেছি, প্যাটার্ন ওয়াইজ কাজ করব। ম্যাচে চলে যাব, ম্যাচে যখন যাব তখন কি খুব অল্প সময়ে, সংক্ষিপ্ত সময়ে, ঝামেলা মুক্তভাবে আমি কাজ করতে পারবো। ম্যাচ, পাইথন প্রোগ্রামে এলিফ স্টেটমেন্টের অনুরূপ কাজ করে কোনটি? ম্যাচ, ম্যাচ, ম্যাচ। ওকে ম্যাচ। আচ্ছা পাইথন প্রোগ্রামে এলিফ স্টেটমেন্টের অনুরূপ কাজ করে কাজে কোনটি ব্যবহৃত হয়? বিকল্প হিসেবে এখানে প্রশ্ন দেখো, প্রশ্নটা পাইথন প্রোগ্রামে, আমার এর আগের প্রশ্নটা কী ছিল? পাইথন প্রোগ্রামে এলিফ স্টেটমেন্ট এর অনুরূপ কাজে কোনটি ব্যবহৃত হয়? অনুরূপ কাজে ব্যবহৃত ম্যাচ স্টেটমেন্ট। এরপরে প্রশ্ন কী ছিল? পাইথন প্রোগ্রামে এলিফ স্টেটমেন্টের অনুরূপ কাজে কোনটি ব্যবহৃত হয়? আচ্ছা এখানে আমাদের দেখতে হবে, দেখো আমার অপশনগুলো আমি ঘুরিয়ে দিয়েছি। আচ্ছা এটা ডাবল হয়ে গেছে, যাই হোক ডাবল। দেখো ম্যাচ, এখানে কি ম্যাচ আসতে পারে, পরীক্ষা এভাবেও আসতে পারে যে আমার অপশন এখানে ম্যাচ তোমার কনফিউজে ফেলানোর জন্য, হ্যাঁ, যে আমি এলিফ স্টেটমেন্টের অনুরূপে আমি ব্রেক ব্যবহার করতে পারি, আবার কন্টিনিউ ব্যবহার করতে পারি, কন্টিনিউ করলে সে কাজটা কন্টিনিউ হবে। এটা মানে তোমার মধ্যে কনফিউজ দূর করার জন্য এরকম প্রশ্ন বোর্ড করতে পারে, স্কুলে করতে পারে, এই জন্য এইভাবে প্রশ্নগুলো আমরা করেছি। দেখো হ্যাঁ, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে কি রয়েছে?
আচ্ছা, এরপর দেখো ম্যাচ স্টেটমেন্টের সাথে অতিরিক্ত স্টেটমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ম্যাচ স্টেটমেন্টের সাথে অতিরিক্ত স্টেটমেন্ট আমরা যেমন এর আগে পড়ে এসেছি, এই বডিতে আমরা এলস যুক্ত করেছি। আচ্ছা, ম্যাচ স্টেটমেন্টের সাথে অতিরিক্ত স্টেটমেন্ট হিসেবে যুক্ত হতে পারে কেস যুক্ত হতে পারে, ব্রেক যুক্ত হতে পারে। ঠিক আছে, কেস এবং ব্রেক দুইটাই যুক্ত হতে পারে। তাহলে আমার উত্তর হবে কি 1 নাম্বার এবং 3 নাম্বার। হ্যাঁ, 1 নাম্বার আর 3 নাম্বার। 1 নাম্বার 3 নাম্বার অপশন রয়েছে কোথায়? খ নাম্বারে। ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে আমি যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি রয়েছে? এলিফ স্টেটমেন্টে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয়। এলিফ স্টেটমেন্টে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয় কিভাবে? নির্বাচন করা হয় গাণিতিক এক্সপ্রেশন উপর ভিত্তি করে না, কন্ডিশনাল ও রিলেশনাল এক্সপ্রেশনের উপর ভিত্তি করে করা হয়। বলা হয়েছে এলিফ স্টেটমেন্টে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয় কিভাবে? নির্বাচন করা হয় কন্ডিশনাল এক্সপ্রেশনের উপর ভিত্তি করে ও রিলেশনাল এক্সপ্রেশনের উপর ভিত্তি করে তো করা হয়, হ্যাঁ, নির্বাচন করা হয়। তাহলে আমার উত্তর রয়েছে 2 এবং 3-এ। 2-3 হলো অপশন এখানে। আচ্ছা, 3 নাম্বার উত্তর। তাহলে আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। ম্যাচ স্টেটমেন্টের সাথে ব্যবহৃত এক্সপ্রেশনকে কি বলা হয়? ব্যবহৃত এক্সপ্রেশনকে বলা হয় হলো ম্যাচ ইএক্সপি। দেখতে পাচ্ছ খ নাম্বারে রয়েছে ম্যাচ ইএক্সপি। এটা থাকে হলো এইভাবে, আমার এই ফরম্যাটটা থাকে হলো এইভাবে। আমার ম্যাচ স্টেটমেন্টের ফরম্যাটটা ঠিক এরকম থাকে, এরকম থাকে। আমার এখানে থাকে হলো ম্যাচ থাকে, ম্যাচ, হ্যাঁ, ম্যাচ একটু বড় করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আচ্ছা, এটা থাকবে হলো এইভাবে, এইভাবে, এইভাবে থাকবে ফরম্যাটটা। প্রোগ্রামে এইভাবে ফরম্যাটটা থাকবে। এখানে থাকবে হলো ম্যাচ, ম্যাচ থাকবে, ম্যাচ থাকবে, একটা স্পেস হবে, আবার ম্যাচ, এটা বড় হাতের হবে MATCH, এরপর EXP, একটা কোলন হবে। আচ্ছা, দেখো এইভাবে থাকবে তোমার ফরম্যাটটা, মানে ম্যাচ, এটা এই অ্যামটা ছোট হাতের এবং এই অ্যামটা বড় হাতের দিলে, ছোট হাতে দিলে হয়, কিন্তু বড় হাতের থাকে ম্যাচ EXP, ম্যাক্স এক্সপ্রেশন। তাহলে থাকে হলো এইটা। তাহলে আমরা অপশনে দেখতে পাচ্ছি কি? অপশনে দেখতে পাচ্ছি এখানে যে আমাদের উত্তর রয়েছে কোথায়? উত্তর রয়েছে খ নাম্বারে ম্যাচ স্টেটমেন্টের সাথে ব্যবহৃত এক্সপ্রেশনকে কি বলা হয়? ম্যাচ ইএক্সপি বলা হয়। ম্যাচ ইএক্সপি, স্পেলিংটা দেখবা ভালো করে, ভুল করবো না তাড়াহুড়া করে। আচ্ছা, এবার দেখো আমরা খ নাম্বারে উত্তর পেয়ে গেলাম। এরপরের প্রশ্ন কি হচ্ছে? ম্যাচ স্টেটমেন্টে কি? ম্যাচ স্টেটমেন্ট, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখো 3 স্টার দিয়ে দিয়েছি, খুব হাই ভোল্টেজ একটা প্রশ্ন, হ্যাঁ, এটা ভালোভাবে পড়তে হবে। এইটাও কিন্তু 3 স্টার ছিল। আমরা কিন্তু আমাদের ইজি আইসিটি বইয়ে, আমাদের সকল ইজি সিরিজের সকল বইয়ে আমরা এভাবে 3 স্টার, 2 স্টার দিয়ে, 1 স্টার দিয়ে প্রশ্নের গুরুত্ব বুঝিয়েছি। এবং হাই ভোল্টেজ কোনগুলো, হাই ভোল্টেজ বোঝাতে আমরা বুঝিয়েছি 3 স্টার, যেগুলো পরীক্ষা সর্বোচ্চ কমন উপযোগী, যেগুলো পড়লে পরীক্ষা কমন আসবেই তোমাদের, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, তাহলে এখন আমি পড়াচ্ছিলাম কি? ম্যাচ স্টেটমেন্ট প্রশ্নটা। ম্যাচ স্টেটমেন্টের প্রশ্ন কি রয়েছে? এলিফ স্টেটমেন্টের অনুরূপ কাজে ব্যবহৃত হয়। ম্যাচ স্টেটমেন্ট এলিফ স্টেটমেন্টের, এলিফের অনুরূপ হিসেবে কাজ করতে হয়। এর আগে আমরা একটা প্রশ্ন পড়েছিলাম, এলিফের অনুরূপ হিসেবে কাজ করে, বিকল্প হিসেবে কাজ করে একাধিক স্টেটমেন্টের থেকে নির্দিষ্ট কোনো স্টেটমেন্ট নির্বাহের জন্য ব্যবহৃত হয়। একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট কোনো স্টেটমেন্টের জন্য এই ম্যাচ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। আমরা এর আগে জেনেছি এটা প্যাটার্ন ওয়াইজ কাজ করে, প্যাটার্ন ম্যাচিংয়ের কাজ করে। আচ্ছা, তাহলে আমরা জেনেছি 1 এবং 2। 3 নাম্বারে কি রয়েছে? এলস স্টেটমেন্টের অনুরূপ কাজে ব্যবহৃত। না, এলস তো হবেই না। তাহলে 1 এবং 2 উত্তর আমরা পেয়ে গেছি ক নাম্বারে উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্নে রয়েছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে কোন স্টেটমেন্টে ম্যাচ এক্সপ্রেশনের সম্ভাব্য মান দেওয়া হয়? কোন স্টেটমেন্টে ম্যাচ এক্সপ্রেশনের সম্ভাব্য মান দেওয়া হয়? ম্যাচ এক্সপ্রেশনের সম্ভাব্য মান দেওয়া হয় হলো এই কেসে দেওয়া হয়। এই কেস করে দিবে আসতে। এইবার দেখো, কেসে দেওয়া হয় কিভাবে? কেসে দেওয়া হয়, কেসে যে মানটা লেখা হয় সেই মানটা, মানে আমরা ম্যাচ এক্সপ্রেশনে, ম্যাচের জন্য যে মানটা দরকার হয় প্যাটার্নের জন্য, সেই মানটা আমরা কি করি? কেসে আমরা লিখে রাখি, হ্যাঁ। সে কেসে নেওয়া হয়, সম্ভাব্য মানটা দেওয়া হয় কোথায়? কেসে দেওয়া হয়। ওকে, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তো তোমরা অবশ্যই এই এমসিকিউগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, বারবার ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবে। প্রশ্নগুলো কিন্তু বই না কিনলে কিন্তু এই প্রশ্ন পাবা না, হ্যাঁ। আমাদের এই প্রশ্নগুলো খুবই চমৎকারভাবে সাজিয়েছি ইজি আইসিটি বইটিতে।
তো EGICT বইটি সংগ্রহ করো, প্রশ্নগুলো বা একেবারে হার্ড কপি থেকে প্র্যাকটিস করো, সবচেয়ে ভালো লাগবে। আচ্ছা, বেসিক সহ রয়েছে, ওকে। বেসিকের আমি কিন্তু ক্লাস নিয়েছি, বেসিকের পর্বগুলো তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখে আসবা। বেসিকের পর্বগুলো দেখলে তোমাদের জন্য এমসিকিউগুলো অনেক সহজ হয়ে যাবে। কেমন? আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি রয়েছে? কেস কিওয়ার্ড ও ম্যাচ এক্সপ্রেশনের, কেস কিওয়ার্ড ও ম্যাচ এক্সপ্রেশনের ভেরিয়েবল শেষ হয় কি দ্বারা? ভেরিয়েবল শেষ হয় কি দ্বারা? কোলন দ্বারা। কোলন দ্বারা শেষ হয়, একটা কোলন থাকবে, ওই যে লিখেছিলাম একটু আগে, ম্যাচ স্পেস ম্যাচ EXP, একটা কোলন থাকবে, ঠিক আছে? কোলন থাকবে, কোলন দ্বারা শেষ হবে। আচ্ছা, ডিফল্ট স্টেটমেন্ট কি দ্বারা শেষ হয়? এই ডিফল্ট স্টেটমেন্ট থাকে কোথায়? ডিফল্ট স্টেটমেন্ট থাকে হলো কেস স্টেটমেন্টের একবার শেষে, কেস স্টেটমেন্টের শেষে কেস 1, কেস 2, কেস 3 এভাবে থাকবে, শেষে থাকবে হলো ডিফল্ট স্টেটমেন্ট। ডিফল্ট স্টেটমেন্ট কি থাকবে? ডিফল্ট স্টেটমেন্ট কি দ্বারা শেষ হয়? এটাও কোলন দ্বারা শেষ হয়। হ্যাঁ, ওকে, কোলন দ্বারা শেষ হবে। কেস স্টেটমেন্টের শেষে সাধারণত কি থাকে? কেস স্টেটমেন্টের সাথে ওই যে বললাম একটু আগে ডিফল্ট স্টেটমেন্ট, দেখছো? মানে যা বলি তাই প্রশ্ন, তোমাদের পরীক্ষা এগুলোই আসবে বাবা, এগুলোই আসবে। আচ্ছা দেখো, ডিফল্ট স্টেটমেন্ট, কেস স্টেটমেন্টের শেষে সাধারণত কি থাকে? ডিফল্ট স্টেটমেন্ট। আচ্ছা, পরে চলে যাবো আমি 211 নম্বর প্রশ্নে। এই প্রশ্নে দেখো কি রয়েছে, ব্রেক স্টেটমেন্ট কোনটির সাথে ব্যবহৃত হতে পারে? ব্রেক স্টেটমেন্ট ব্যবহৃত হয় কোথায়? ব্রেক স্টেটমেন্ট আমি এর আগে বলেছিলাম তোমাদেরকে যে ম্যাচ স্টেটমেন্টে কেস এবং ব্রেক দুটাই ব্যবহৃত হয়, তাহলে ম্যাচ স্টেটমেন্টে হবে। কোথায় হবে? ম্যাচ, দৌড়াদৌড়ি করে শুধু আমার সাথে দুষ্টামি করে। আচ্ছা, এইবার এই দেখো একটু কোথায়, এই যে এটা ম্যাচ। ব্রেক স্টেটমেন্ট কোনটির সাথে ব্যবহৃত হতে পারে? ম্যাচের সাথে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, নিচের কোন স্টেটমেন্টটি জোর নির্ণয়ের জন্য ব্যবহৃত হবে? জোর নির্ণয়ের জন্য ব্যবহৃত ফর্মুলা হলো, স্টেটমেন্ট হলো যে এইটা নাম মডিউলে থাকবে, 2 থাকবে, এটা দিয়ে আমি জোর নির্ণয় করতে পারবো যে সংখ্যাটি আমার কোডটি কি, সংখ্যাটি কি জোর না বিজোড়, ওকে। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, পরবর্তী প্রশ্নে আমাদের রয়েছে এলিফ স্টেটমেন্টে একাধিক শর্ত দেওয়ার জন্য ব্যবহৃত কিওয়ার্ড। এলিফ স্টেটমেন্টে একাধিক শর্ত দেওয়ার জন্য, একাধিক শর্ত যখন আমি দেই অ্যান্ড এবং অর দ্বারা আমি এটা ব্যবহার করি, লজিক্যাল, এটাকে লজিক্যালও বলা হয়, লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর। লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর দ্বারা ব্যবহৃত হয়, শর্ত দেওয়ার জন্য ব্যবহৃত হয় কিওয়ার্ডগুলো। লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর দুইটা, নট হবে না, লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর। তাহলে উত্তর রয়েছে আমার কতে। জেনে গেলাম শর্তের ব্যবহার, জেনে গেলাম অনেক শর্তের প্রশ্ন। তাহলে এই শর্তের প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে অবশ্যই আয়ত্ত করে ফেলবো। পরবর্তী পর্বে নতুন তথ্য নিয়ে, নতুন পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।